ঘটনাগুলো ঘটতে থাকে তা হলো সেই সময় আপনারা জানলে অবাক হবেন আমাদের নারী শিক্ষার হার ছিল মাত্র 9%। আজকের এই দিনটি সকাল থেকে এখানে উপস্থিত হয়ে আমি নিজেই জানি না, যদিও আমি এই কলেজের প্রাক্তনী নই, কিন্তু কিরকম একটা আবেগে ভেসে যাচ্ছি। মানে সবাইকে দেখে সবাই সকলের সাথে এত আনন্দ করছেন এবং যার জন্য গর্ববোধ হচ্ছে যে এরকম একটা দিন আমরা আজ আয়োজন করতে পেরেছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন বলেই, এবং এই দিনটি আজকে আপনাদের অপেক্ষাতেই রয়েছে। এই কলেজ একসময় আপনাদের উচ্ছ্বাসে, আপনাদের আবেগে, আপনাদের চলাতে বলাতে একসময় কলেজ গমগম করত। সেই সময়টা পেরিয়ে গেছে, নতুন সময় এসেছে, নতুন মানুষ এসেছে, নতুন লোকজন এসেছে, কিন্তু আপনারা যে জায়গায় ছেড়ে গিয়েছিলেন আবার আজ ফিরে এসেছেন সেই গার্লস কলেজের প্রাঙ্গণে। কলেজের প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি রুম, প্রত্যেকটি গাছপালা আপনাদের জন্য আজ অপেক্ষা করছে আপনাদেরকে দেখার জন্য। আপনারা সারা দিন ধরে আজ সেই বিশেষ দিনটিকে আজ উপভোগ করুন। আমাদের কলেজ সম্পূর্ণরূপে খোলা রয়েছে, আপনাদের যেখানে যার মন হবে সেই জায়গায় গিয়ে নিজেদের স্মৃতিগুলোকে আরেকবার করে নিজেদের মতো করে উপভোগ করুন এবং আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং এই যে প্রথমেই যে গানটি দিয়ে আমাদের আজ উদ্বোধন হলো, আমার মুক্তি আলোই আলোই, সত্যি আমার কলেজের, আমাদের এই কলেজের আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে প্রত্যেকেই সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আলো ছড়িয়ে দিয়েছেন। কৃতি ছাত্রীরা সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ জুড়ে তারা বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের বাইরেও তারা যেভাবে গার্লস কলেজের নামকে নিয়ে গেছেন তার জন্য আমরা সেই গৌরবে গৌরবান্বিত। আর আরেকবার বলবো, যেটা দিদিও বলে গেলেন, যে আমাদের এই 75 বছরের ইতিহাসকে আমরা চেষ্টা করেছি, আমরা একটা প্রদর্শনী করেছি বিদ্যাসাগর ভবনে, যদিও সম্পূর্ণ সেটা নয়, কারণ এখনো অনেক তথ্য বাকি সেখানে সংযোজন করার। আজকে যারা রয়েছেন তারা সেগুলো দেখুন এবং আপনাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ আমাদের দিন, যাতে আমরা ভীষণভাবে গর্বিত। আমরা পরবর্তীতে তাকে সম্মানিত করতে পেরে আমরা ভীষণ এবং আমাদের চিন্তার ভাবনার যে মলিনতা, সেই মলিনতাকে দূর হয়ে যাওয়ার 70-এর দশক, 70 থেকে 1980 পর্যন্ত হাসি গল্প করতেন বীরেন বাবু স্যার। বাবু তো আমাদের একদম বন্ধুর মতনই ছিলেন। উনি, আমি যদিও তত ভালো খেলতে পারতাম না ব্যাডমিন্টন, আমার শিক্ষকরা, আমার বড় দিদিরা, বন্ধুরা এবং ছোটরা প্রত্যেককে আজকের এই এক অভূতপূর্ব অসাধারণ মুহূর্তে আমার আন্তরিক অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানাই। আমার বড়দি যখন পড়েছিলেন তিনি কিন্তু পড়েছিলেন মণিমালা গার্লস স্কুলে, যখন এই কলেজের প্রথম স্থাপনা। বড়দিকে আনতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল। তার বয়স এখন 80 বছর, তিনি চেন্নাইতে থাকেন। খুব ইচ্ছে ছিল আমার আনার, পারলাম না আনতে। আর সেই সময় থেকে আমি বেরিয়েছি 1979-তে। মাঝখানে আমার আরেক দিদি, সে বেরিয়েছে 1976-এ। আমরা এত বছর ধরে কিন্তু গার্লস কলেজের সঙ্গে যুক্ত, মানে বলতে পারি একদম গার্লস কলেজের সূচনা পর্ব থেকে আমরা গার্লস কলেজের সঙ্গে যুক্ত। আমাদের সময়কার দু একটা ছোট্ট কথা বলি। আসলে বেশিরভাগ কথা তো সবাই বলেই দিয়ে গেল। মল্লিকা অনেকটা বলে গেল, জয়ন্তীদি অনেকটা বলে গেলেন। আমার এখনো মনে আছে আমাদের যারা দিদি ছিলেন, বিশেষত অঞ্জলি দি, আমার কেন জানি না কলেজে আসতে সবসময় দেরি হয়ে যেত। হয়তো আমার তৈরি হতে দেরি হতো, কেননা আমাদের সময় তো শাড়ি পরে আসতে হতো, আমরা অন্য কোনো পোশাক পরতে পারতাম না। তো শাড়ি পরতে অনেকটা সময় লেগে যেত, তারপরে ছুটে ছুটে বাস ধরার ব্যাপার ছিল, এরকম ব্যাপার স্যাপার হতো।
একদিন আমার মনে আছে কোর্ট মোড় থেকে আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছি, কেননা আমাদের সময় কিন্তু সময়ে ঢুকতে হতো ক্লাসে, না হলে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্সটা পেতাম না। সামনে শঙ্করীদি আছেন, দিদিরা সবাই আছে, সবাই জানেন ব্যাপারটা। এইরকমই একদিন আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছি, আমার অনার্স ক্লাস, একটা রিক্সা আমার পাশে এসে দাঁড়ালো, বসে আছেন অঞ্জলি দি, বললেন উঠে এসো, তোমার দেরি হয়ে গেছে তো এসো। আমি তো হাত পা কাঁপছে আমার, আমি কি করে প্রিন্সিপালের পাশে বসবো। দিদি আমার হাতটা ধরে উঠিয়ে নিলেন এবং সময় মতো আমি ক্লাসে ঢুকলাম। এই ছিলেন আমাদের প্রিন্সিপাল এবং এই ছিলেন আমাদের দিদিরা। আমার সংস্কৃত অনার্স ছিল, আমি যাদের পেয়েছিলাম আসলে অনেকটা নস্টালজিক হয়ে গেছি, একটু পুরোনো দিনে পৌঁছে গেছি। আমাদের সময় ছিলেন প্রীতিদি, অপর্ণাদি, রূপালীদি, অসাধারণ সব টিচার। ফিলোসফিতে ছিলেন কেকাদি। এই যে সান্নিধ্য পেয়েছি আমরা, মানে আমরা ভাবতে পারি না যে আমাদের কোন জায়গায় তারা উত্তীর্ণ করেছেন। আজকে যে আমরা সমাজে মাথা তুলে দাঁড়িয়ে আছি, হ্যাঁ আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমরা গার্লস কলেজের মেয়ে বলেই আমরা মাথা তুলে সমস্ত পশ্চিমবঙ্গ কেন সমস্ত ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছি। আর হৃদয়ের গভীরতায় আজ আমরা একসাথে ডুবে যাব। এই বিশেষ একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নেব অনুস্মিতা কর্মকারকে। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল? আছে কার হিম্মত? কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারে আজি দেখিল উন্মোচন করছেন। জোরে হাততালি আমাদের ছাত্রীদের কাছ থেকে আমরা আহ্বান জানাবো এই শুভ মুহূর্তকে ক্যামেরা বন্দি করার জন্য। এবং আজকের এই বিশেষ দিনে ৭৫ বছর আমাদের কলেজের যে দীর্ঘ যাত্রাপথ, আমাদের কলেজের ম্যাগাজিন প্রত্যয়, আমরা বারবার অঙ্গীকারবদ্ধ হই, আমরা প্রত্যয়ী হই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি একেবারে অনুষ্ঠানের সূচনায় বলেছিলাম 1950 সালে মঞ্চে উপবিষ্ট আছেন গার্লস কলেজের টিচার ইনচার্জ প্রফেসর মনিকা সাহা। আমার সামনে অনেকে প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকারা আছেন, বর্তমান অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, প্রাক্তন ছাত্রীরা, তাদের অভিভাবকেরা, বর্তমান ছাত্রীরা সবাই রয়েছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত এবং ধন্য মনে করি। কারণ আসানসোল গার্লস কলেজ খালি আসানসোল নয়, পশ্চিম বর্ধমান নয়, পুরো রাজ্যে, এমনকি আমি জানি না ভারতবর্ষেও কিন্তু একটা প্রতিষ্ঠিত নাম। আসানসোল গার্লস কলেজ থেকে যারা প্রাক্তনী হয়েছেন, যারা পাস করেছেন, আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা পেয়েছেন
এবং তারা সমাজের যে সেবা সেই সেবায় ব্রতী হয়েছেন। তো এই যে 75 বছর পূর্তির অনুষ্ঠান আশুতোষ গার্লস কলেজে শুরু হয়েছে, আমরা একটা র্যালি হয়েছিল, সেই র্যালি ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক, প্রাক্তন বলছি কেন, তিনি এখনো ইতিহাস বিভাগের সাথে জড়িয়ে আছে, অধ্যাপক সুজয় সেনগুপ্ত এবং অধ্যাপিকা আভা মল্লিক। অনুরোধ করব অধ্যাপক সুজয় সেনগুপ্ত এবং অধ্যাপিকা আভা মল্লিককে মঞ্চে আসার জন্য। আমরা শুরু করছি কর্ণ কুন্তী সংবাদ। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যার অধীরত সুতপুত্র রাধা গর্ভজাত, সেই আমি কহ মোরে তুমি কে গো মাতো। বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে, সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে। রকম বন্ধু হয়, মা মেয়ে দুঃখ ভোলার বন্ধু নয়। রান্নাবাড়ি খেলা চলছে সকাল জুড়ে, একটু চেখে দেখুন না মা, ঠিক আছে? শাশুড়িকে এগিয়ে দেয় চাটনি পায়েস। Hello,
আমি কিন্তু ওদেরকে বলে রেখেছিলাম এটা সেই কথাটা। আর একটা ওরা বলেছিল এই গানগুলো গাইবার জন্য আমাদেরকে লাল পাড় বা নীল পাড় সাদা শাড়ি পরে আসতে হবে বোনেরা। এইবার আমরা ওরা জানে যে এই দিদিরা কি কি ভালোবাসে, কি কি চায়, ঠিক সেই রকম ভাবে প্রতিটি গানকে ওরা সাজিয়েছে এবং প্রতিটি গান এত অসাধারণ করে ওরা নিবেদন করলো, এত ভালো লাগছে। আমাদের কলেজের এই ক্রমোন্নতি কি আছে দিদি, এদিকে এসো। দিদি 1968-এ পাস আউট। আমরা এখনো মরে যাইনি, মরবো না, তোদের সঙ্গেই থাকবো। হ্যাঁ, আমার জন্ম আর কলেজের প্রতিষ্ঠা বা একই সময়। কলেজ 75 বছর, আমি 77 বছর, কলেজের থেকে 2 বছরের বড়। কেন না, আমরা আসানসোল গার্লস কলেজের স্টুডেন্ট, আমরা অঞ্জলিদির ছাত্রী। অঞ্জলিদি বলতেন এনার্জির কোনো লিমিট হয় না, ওটা ইলাস্টিকের মতো, যত বাড়াবে তত বাড়বে। তাই আমি এখন 77 বছর বাড়িয়ে চলেছিলেন। আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। তা বেশ তো, বলুন না। সব কথা টেলিফোনে হয় না, আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি? না না, সেটা কি ঠিক হবে? মানে লোকে ভাববে কি? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরের খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্নাটা বেশ ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 1500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? বলছিলাম কি, মানে আমরা আমাদের আসানসোল গার্লস কলেজের সোনালী দিনের ছাত্রীদের যা কিছু সব কিন্তু আজকে সব গার্লস কলেজের জন্য, কারণ বাইরে যারা
71-72 সবাই জানে সেই সময় নকশালদের একটা বিরাট আন্দোলন চলছিল। তা একবার এসেছিলেন, কোনো আমি গ্রুপের নাম বলছি না, তারা বাইরে গেটের বাইরে এসে বিরাট চিৎকার যে আজকে কলেজ বন্ধ করে দিতে হবে এখনই। অঞ্জলিদি বেরিয়ে এলেন, কোনো মেয়েরা কিন্তু আসতো না বাইরে। অঞ্জলিদি বেরিয়ে এলেন, এসে বললেন আমি ছুটি দেব কলেজ, কিন্তু তোমরা যতক্ষণ পর্যন্ত এডিএম এর অফিস পেরিয়ে না যাচ্ছ ততক্ষণ পর্যন্ত, মানিদির মনে থাকতে পারে উনি বললেন এডিএম এর অফিস যতক্ষণ না তোমরা বেরিয়ে যাচ্ছ ততক্ষণ আমি ডিসিশন নেব আমি আমার কলেজ ছুটি দেব কি দেব না। সেটা একটা বড় আন্দোলন চলছিল সেই সময়ে, যার জন্য বিবি কলেজে আমি ভর্তি হতে পারিনি, কারণ বিবি কলেজে সুযোগ পেয়েছিলাম অনার্সের জন্য ইকোনমিক্সের। এখানে তখন ইকোনমিক্স অনার্স ছিল না, কিন্তু সেই সময় লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিবি কলেজের, একটা ঘটনা ঘটেছিল। তা আমি এখানে গার্লস কলেজে আমার ভীষণ ভাগ্য ভালো যে এখানে ইকোনমিক্স অনার্স ছিল না, কিন্তু বাংলায় অনার্সে আমি প্রথমবারই আমি চান্স পেয়ে গেছিলাম। আর কি ভাগ্য যে অঞ্জলিদিকে আমরা পেয়েছি, সৌভাগ্য, খুব সৌভাগ্য আমাদের যে অঞ্জলিদির মতন একজন ওই রকম পার্সোনালিটি, ওরকম ওনার যে একটা মানুষটার ওইটুকু মানুষের একটা দাঁড়ানোর যে ভঙ্গিমা, কথার যে ভঙ্গিমা, উনি কোনোদিন চিৎকার করতেন না, কিন্তু আমাদের ওনাকে দেখলে পরে কিন্তু নিজের থেকে নিজেই একটা শৃঙ্খলা বোধ জেগে উঠত। আমরা সেইটুকুর মধ্যে মানুষ হয়েছি। আর আমাদের ভীষণ আনন্দ যে উনি থাকাকালীন, উনি এখানে প্রিন্সিপাল থাকাকালীন 25 বছর সিলভার জুবিলি পালন হয়েছিল ওনার তত্ত্বাবধানে, এবং সেই সিলভার জুবিলিতে আমরা অংশগ্রহণ করেছি। তারপরে উনি চলে গেছেন 85 টাইপ সামথিংয়ে, এবং তারপরে 50 বছর পূর্তিতে আমরা গোল্ডেন জুবিলি পালন করেছি। আজকে বর্তমান প্রজন্ম যারা আয়োজন করেছে তাদের প্রেজেন্সে, তাদের আয়োজনে আমরা আজকে 75 বছর পালন করতে পারছি। এ আমাদের কি সৌভাগ্য, আমাদের চরম সৌভাগ্য যে আমরা আজকে পেরেছি। আমরা পেয়েছি, এবং তাদের আন্তরিকতা, ভালোবাসা, আদর সব কিছু আমরা গ্রহণ করেছি। এবং অন্তর থেকে আমরা প্রার্থনা করব আমাদের গার্লস কলেজ এইভাবেই আরও এগিয়ে যাক। এই যে যারা বসে আছে সামনে, যারা এখনো ছাত্রী আছে, তারা যেন 100 বছরটা দেখতে পায়, তারা যেন এনজয় করে। আমাদের তো করার আর উপায় নেই, আমরা তো তখন ভূত হয়ে যাবো, ওদের হোক, ওদের হোক না না, ওই না কারো হোক না, হতে পেরে আছে আমি জানি। এই অনুষ্ঠানে এসে আমি খুব গর্ব অনুভব করছি। আমরা একটা খুব উজ্জ্বল কলেজে আমরা পড়ার সুযোগ পেয়েছি। এখন যারা পড়ছো তারাও কিন্তু হয়তো আরো ভালো আসানসোল গার্লস কলেজে তোমরা পড়তে পারছো। আজকে এতখানি যে সুন্দরভাবে এই অনুষ্ঠান অর্গানাইজড হয়েছে সেটাও তো বর্তমান ছাত্রীরাই করেছেন, এবং বর্তমান সমস্ত শিক্ষকরাও তাতে অংশ নিয়েছেন। আজকের দিনে আসানসোল গার্লস কলেজকে দেখে আমাদের মন ভরে গেল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আসানসোল গার্লস কলেজের যারা বর্তমানে যারা চালাচ্ছেন।
জীবনে নেই অবকাশ, কিন্তু আজও হঠাৎ বাদলা দিনে স্মৃতি জাগে মনের কোণে। বছর কয়েক পূর্বের সেই গার্লস কলেজ, সদ্য স্কুল গণ্ডি পেরিয়ে পা দিয়েছি একরাশ অনভিজ্ঞ মানসিকতার সাথে। প্রকৃতির রঙিন আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো। জানো কদম তোমার তলে গাহি কাজরিয়া, জানো কদম তোমার তলে গাহি কাজরিয়া, চলো লগরি শ্যামলিয়া সখী বাঁধল বাঁধল ঝুলনিয়া সখী, নামিল মেঘলা মোর বাদরিয়া কাহি কাজরিয়া, চলো লগরি শ্যামলিয়া সখী বাঁধল বাঁধল ঝুলনিয়া। বাদল পরিরা নাচে গগন আঙিনা, যে আমি এখনো হাওয়া দিলে তাই করে মন খারাপ। হাওয়া দিল বাহানাই খুঁজে আমি এখনো মনে হয় ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন
শান্তির সঙ্গীত বাজে গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে মনের মনে যার পাশে যায় তারই লাগে ভালো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা বাণী মনের হংস মেলেছে আজ কানের জালো ও রজনী গন্ধা তোমার। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়, ভারতবর্ষ মানে এক ভালোবাসা। আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করতেন আমাদের, ডান বা সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চিরাগ হয়ে চলছে। বদ্রুমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ছাড়ে। সোনালী গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাছের দাম এবারে জগদ্ধাত্রী পুজোটা যে এত সারপ্রাইজিং হবে তা গতকালও বুঝিনি রে। জানিস তো মিতাও এসেছে, এসেই তোর কথা জিজ্ঞেস করছিল। দাঁড়া, মিতার সঙ্গে একটু মজা করি। হ্যালো মিতা, কি করছিস? মণ্ডপে আসছিস না? সেটা তুই বল, কার সাথে কথা বলছিস? মানে আমি কে বলতো? কার সাথে? তুই কে? নামটা বল। না ম্যাডাম, নাম না বললে চলবে না। বল বল, নামটা বল। এই খুব অস্বস্তি লাগছে, প্লিজ বলে দে না। পারলি না তো? আচ্ছা, এবার চলে আয়, আর সাজতে হবে না। দাঁড়া, শাড়ির কুচিটাই তো ঠিক করতে পারছি না। কিন্তু তুই কে তা তো বুঝলাম না। যাবার তাড়াটা দেখছি বাড়িয়ে দিলি। আমি তো একেবারে গেস করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, চলে আয়, এসে আমায় দেখ মনসা তলায়। হ্যাঁ সঞ্চিতা,
মিতা আসছে, তুই অন্যদিকে তাকিয়ে থাক, দেখে চিনতে পারে কিনা। আরে সঞ্চিতা, কবে এলি? টেলিফোনে জয় প্রবল মেঘবতী তুয়ারি নির্মল করত ঢল ঢল নির্মল করত ঢল ঢল তীর তটে অতি শোভিনী নাগনন্দিনী ইন্দ্রে মকর দিনকর চন্দ্রিমাগমে দেহি পদ যুগ ভাগমে জয় প্রবল মেঘবতী জয় প্রবল মেঘবতী জয় প্রবল মুখে বড় জ্বালা, এই নাও ভাই মস্ত অক্ষর মার্জিত 50 টাকা। এবারে বলো ভাই, এবারে বলো। দিদিমণি না আপনারা দেখতে না পেলে আমার খালি খালি জিজ্ঞাসা করে চলবে তো? চলবে তো? চলবে চলবে। বলো বলো বলো, তুমি দেখো বলো বলো। বুঝতে পারছো না আমার বুকের ভিতর সাত সাগরের ঢেউ এসে আছড়ে আছড়ে পড়ে কি পরে কিন্তু আপনি আমাকে দোষ দিতে পারবেন না। আমি তো ভাই দোষ দেবো, তার আগে সীতার মতো পাতালে প্রবেশ করবো না। বলো ভাই বলো বলো। বলেই দিন নাকি আপনার বেসিন কেমন তাতে মাপু। একবার আপনি ডাকবেন খটাস, একবার আপনি ডাকবেন খটাস, কারো কাছে যাবো। আমার 6 মাসের টাকা দিয়ে দিন, আমি রেসে চলে যাই। Why are you so angry, Krishna? তুই বরঞ্চ ভোজদার কাছেই যাও। ভোজদা আমার দাদার বয়সী, অনেক একটু আগে ভোজদার কাজটাই করো। না না, এটা কি কখনো হয়? আগে তোমার কাজই করবে। তাছাড়া আমি গুণাঙ্গের ছোট ভাই কত ভালোবাসি। যাও তুমি ওখানেই যাও। সে কি কথা দাদা, আগে তোমার কর্ম, তোমার জব ইজ নট মিয়ার খেলনা জব, একেবারে কবি রাজি, লাইফ এন্ড ডেথ প্রবলেম, জীবন মরণ সমস্যা। হরে কৃষ্ণ। তোমার সঙ্গে জায়গা ক্ষমা থাকে তুই আটকায়গা। আটকাবো, 100 বার আটকাবো। তোমাকে ওয়ারেন্ট জারি করে আমি ধরে নিয়ে আসবো। আই হ্যাভ দ্যাট পাওয়ার। খবরদার খবরদার গৌরাঙ্গ,
রাগাবি না বলে দিচ্ছি, তাহলে পল্লীর সঙ্গে পটলের বিয়ের আশাও তোকে ছাড়তে হবে। এইখানেতে যদি সদ্গুরুর সন্ধান না পাই তাহলে চীন, জাপান ঘুরে বেরিং প্রণালী পার হয়ে একেবারে আমেরিকার হলিউডে গিয়ে শেষ চেষ্টা করে দেখবো। তারপর আটলান্টিক পার হয়ে অঙ্গর জঙ্গলে গিয়ে কঠিন তপস্যা করব। এই বুড়ো বয়সে এভাবে আঘাত না দিলে চলছিল না রে পটলা। আরে তোর খাওয়া পড়ার তো আমি কখনো কোনো অভাব রাখিনি, তাহলে এই বুড়ো বয়সে আমাকে এইভাবে গোত্তা মারলি পটলা। এভাবে পাঠিয়ে দেবো ভেবেছ তোমাদের চালাকি আমি কিছু বুঝতে পাই না? ঠিক আছে, যা চাস তাই হবে। যা, তোর জন্য ছাদে দাঁড়িয়ে পড়তে অপেক্ষা করছে, ওর পাশে গিয়ে দাঁড়া। নবীন ও প্রবীণদের এই মহামিলন ৭৫ বছরের লগ্নে আজকে একটা নতুন দিনের সূচনা করলো। মনে পড়ে যাচ্ছে প্রবীণ ও নবীন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যারা এসেছেন, যারা আসতে পারেননি খবর পাবেন, ছবি দেখবেন। আর আমার কলেজের পুরানো সে